কয়েকটা কাজই আছে পরপর আসলে আসবে, শুটও করব। তার বাদে যেটা খুব রিসেন্ট এসেছে সেটা হচ্ছে প্রিয় প্রাক্তন বঙ্গতে এসেছে। এটা আ জনম জনম আসার ৪ দিন আগেই এসেছিল। এটাও ভ্যালেন্টাইন স্পেশালি ছিল। ওইটার ডিরেক্টর ছিল অসীম, ইফতেখার মাহমুদ অসীম, আর আমার কো-আর্টিস্ট ছিল দীপ। ওইটা আমার খুবই আসলে প্রিয় একটা কাজ। মানে ওয়ান অফ দ্য ফেভারিট ওয়ার্ক এর মধ্যে আমার প্রিয় প্রাক্তন একটা। কারণ গল্প, লুক অ্যান্ড ফিল সবকিছু মিলিয়ে আমার মনে হয় খুব পারফেক্ট একটা গল্প ছিল আমার জন্য, এবং আমি যথাযথ চেষ্টা করেছি যে এই গল্পের সাথে নিজেকে তৈরি করার, কিংবা গল্পের জন্য নিজেকে যতটুকু ভাঙা যায়। এবং আমি মনে করি এইটার ডিরেক্টর অসীম আমাকে এত পরিমাণে হেল্প করেছে, এটা এত বেশি আমার ওর ডিরেকশনে কাজ করতেই আরো বেশি ভালো লেগেছে। আমার মনে হয়েছে আমি মনে হয় আরো বেশি সক্ষম, কারণ ও আমাকে এতটুকু হেল্প করেছে। বাহ, বেশ। অনেকেই বলে যে ওটিটিতে দিঘিকে আমরা অন্যভাবে পাই, এবং ওটিটিতে দিঘির অন্য রূপ দেখতে পাই, যেখানে দিঘি অনেক বেশি মানুষকে মুগ্ধ করে। তোমার কি মনে হয়, এটা কি, এই পর্যালোচনাটা কি ঠিক? কেন ওটিটিতে ভিন্ন রকম? আমার তো মনে হয় যে ওটিটির যে গল্পগুলো আমার কাছে আসে, আমার মনে হয় আমার স্ক্রিনে অ্যাপিয়ারেন্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিছু গল্প আমি পাই, যার জন্য অ্যাপিয়ারেন্সটাও আমার বেশি থাকে বড় পর্দার থেকে। আমি হয়তো বা বড় পর্দার ওরকম স্ক্রিপ্ট এখনো পর্যন্ত মনের মতো স্ক্রিপ্ট খুব কম পাচ্ছি, দেখি হয়তো বা আমাকে কম দেখা যাচ্ছে। এর বাদে আমি হয়তো বা ওই ওটিটিতে খুব বেশি ভালো স্ক্রিপ্ট পাই, কিংবা মন মতো স্ক্রিপ্ট পাই, যার জন্য আমাকে খুব অ্যাপ্রোপ্রিয়েট লাগে। এবং আল্লাহর রহমতে ডিরেক্টরগুলো এই পর্যন্ত খুব ভালো করেছে আমার। সো যার জন্য আমার মনে হয় যে ক্যারেক্টারের সাথে আমাকে খুব ইজিলি ম্যাচ করে নিতে পারে মানুষ, যার জন্য হয়তো ওই কাজগুলো বেশি ভালো লাগে। বেশ, মানে কিছুটা যদি আমরা শেষ চিঠির কথা বলি বা প্রিয় প্রাক্তনের কথা বলি, একটু একটু পোয়েটিক ঘরানার, বা একটু ঠিক এটাকে কি বলা যায়, একটু ধরো একটু আর্টিস্টিক সেই ধরনের ক্যারেক্টারই কি তোমাকে অনেক মানিয়ে যায়? তুমি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করো সেখানে? মানুষ তো তোমাকে খুব দারুণভাবে গ্রহণ করে। যেমন শেষ চিঠি ছিল আমার প্রথম ওটিটির কাজ, তো ওই জায়গা থেকে শুটিং করতে একটু কষ্ট হলেও আমার কিন্তু খুব ভালো লেগেছিল। কারণ হয়েছিল মানে সেটা কি কারণে? কষ্ট বলতে ক্যারেক্টারটা তো আমার থেকে খুব ডিফারেন্ট। মানে আমি একটা নর্মাল জীবনে যেরকম, হয়তো বা আমার সাথে শেষ চিঠির তুলির খুব মিল ছিল, কিন্তু মানে আমি যতটা হয়তো বা কেওটিক, এরকম কেওটিক ক্যারেক্টার না। যেমন শেষ চিঠি দেখে যে তুলিকে আমরা দেখেছি, সেটা দেখে অনেকেই আসলে বলছে যে দিঘির সাথে এটাই মানে খুব মিশে গেছে মনে হচ্ছে, কিন্তু তুমি বলছো সেই ক্যারেক্টার প্লে করতে তোমার ভালোই কষ্ট হয়েছে।